ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গেও ফাটল ধরিয়ে দিল ইরান। যে শিনবেত নিজেদের বিশ্বের সেরা অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলে দাবি করত, তারাই আজ স্বীকার করতে বাধ্য হয়েছে শত্রু এখন আর সীমান্তে নয়, শত্রু এখন তাদের ঘরের ভেতরে, তাদের বেডরুমে, এমনকি তাদের বিমান বাহিনীর ককপিটেও। গত 2 মাসে 50 জন ইসরায়েলি নাগরিককে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে খোদ ইসরায়েলি বিমান বাহিনীর হাজ্জর ঘাঁটির একজন সৈন্য। এটি কোনো সাধারণ গোয়েন্দা অনুপ্রবেশ নয়, এটি ইসরায়েল নামক রাষ্ট্রের আত্মায় ইরানের চূড়ান্ত আঘাত। তবে কি ইসরায়েলি সমাজ ভেতর থেকে ভেঙে পড়েছে? কেন 50 জন ইহুদি নাগরিক তাদের চিরশত্রু ইরানের হয়ে কাজ করতে রাজি হল? হাজ্জর বিমান ঘাঁটির সেই সৈন্য কি ইসরায়েলি বিমান বাহিনীর সব গোপন নকশা ফাঁস করে দিয়েছে? শিনবেত কি সত্যি সফল, নাকি এই 50 জন শুধু হিমশৈলের চূড়া মাত্র, আর আসল বড় মাছরা এখনও ধরাছোঁয়ার বাইরে? ইরান কিভাবে তেহরানে বসে 1000 মাইল দূরের ইসরায়েলি নাগরিকদের মগজ ধুলাই করে তাদের নিজেদের দেশের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে? আর এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক কাউন্টার স্পায়োনেজ কেলেঙ্কারির গভীরে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর এক বিস্ফোরক প্রতিবেদনে যখন প্রথম এ খবরটি ফাঁস হয়, তখন তেল আভিভের নিরাপত্তা পরিষদে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়, গত 2 মাসে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত 30টিরও বেশি পাল্টা গোয়েন্দা অভিযান চালিয়েছে। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত 50 জন ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ বা ইন্ডিকমেন্ট দাখিল করা হয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর খবরটি হল গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইসরায়েলি বিমান বাহিনীর হাতজোড় ঘাঁটির একজন নিয়মিত সৈন্য। হাতজোড় বিমান ঘাঁটি কোনো সাধারণ ঘাঁটি নয়, এটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই গাজা এবং লেবাননে হামলার জন্য F-16 যুদ্ধ বিমানগুলো উড়ে যায়। এখানে মজুদ থাকে ইসরায়েলের উন্নত ড্রোন এবং আয়রন ডোম সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। একজন সৈন্যের গ্রেপ্তার হওয়ার অর্থ হল যা কোনো ওষুধ দিয়ে সারানো সম্ভব নয়, সেই ভাইরাস হলো অবিশ্বাস। আজ ইসরায়েলিরা একে অপরকে সন্দেহ করছে। সেনাবাহিনীতে একজন সৈন্য আরেকজন সৈন্যকে সন্দেহের চোখে দেখছে। প্রতিবেশীরা একে অপরের উপর নজর রাখছে। আর এই সন্দেহের আগুনে পুড়ে ছাই হতে চলেছে ইহুদি রাষ্ট্র। তেহরান থেকে হাসছেন খামেনি, কারণ তিনি জানেন যুদ্ধটা তিনি মাঠে নয়, আগেই মনের জগতে জিতে গেছেন। ইসরায়েলের পতন কোনো মিসাইল হামলার মাধ্যমে হবে না, তাদের পতন হবে তাদের নিজেদের নাগরিকদের হাতে, নিজেদের অবিশ্বাসের কারণে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে নোটিফিকেশন অন করে রাখুন।